হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। আজকের ভিডিওতে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে টপিকটা হচ্ছে এলসিএম অ্যান্ড এইচসিএফ। ওকে, তো চলো শুরু করা যাক। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা শুরু হওয়ার আগে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো, প্রথমে তোমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচসিএফ অ্যান্ড হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলসিএম। ওকে, ইউ হ্যাভ টু নো ইট। ওকে, সো এইচসিএফ দ্যাট মিনস হাইয়েস্ট কমন ফ্যাক্টর অ্যান্ড ফুল ফর্ম অফ এলসিএম ইট ইজ লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার। ক্লিয়ার? আর বাংলায় যদি এটাকে আমি বলি, এইচসিএফ মিনস গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এবং এলসিএম এর যদি বাংলাতে আমি বলি লসাগু, তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, তাহলে এই জিনিসটা আমার বেসিক জিনিস হলো। আচ্ছা, এইচসিএফ কে অনেক সময় আমরা কি বলি জিসিডি, তার মানে কি গ্রেটেস্ট কমন ডিভাইজার। ফ্যাক্টরস যা, ডিভাইজার্সও তাই। ওকে, তাহলে এই অবধি বোঝা গেল। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করছি, মানে গুণিতক যেগুলো হবে তার লঘিষ্ঠটা বের করছি, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করলাম, মানে যেগুলো গুণনীয়ক হবে তার কি করলাম, বড়টা বের করছি। ঠিক আছে না? কিন্তু একটু যদি তোমাদের মানে মনকে প্রশ্ন করো, দেখবে তোমাদের মনে কি কখনো এটা হয় না যে আমরা এই গুণিতকগুলোর সবসময় লঘিষ্ঠ মানে ছোটটাকে কেন বের করছি? কখনো কি বড় যে গুণিতক সেটা কি আমরা বের করতে পারবো না? তো আজকের ভিডিওতে মেন যে টপিকটা হলো, যেটা ফার্স্ট আমি দেখালাম, আমাদের টপিকটা হলো আমরা কি কখনো গুণিতকের যে গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণিতক এটা কি বের করতে পারি না? এই টপিক নিয়ে আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। ওকে, তো প্রথমে তোমাদের যেটা জানতে হবে, সাপোজ আমি দুটো নাম্বার ধরলাম। ওকে, সাপোজ একটা নাম্বার ধরলাম, ধরো 16 অ্যান্ড সেকেন্ড নাম্বার ধরলাম সাপোজ 18। ওকে, তাহলে 16 এর at first we write the divisors of 16 or factors of 16. তো 16 এর ফ্যাক্টরস গুলো কি কি হবে একটু যদি বলো। 1 হবে, 2 হবে, দেন 4 হবে, then 8, then 16. Okay, what is the factors of 18? What is the factors, what are the factors of 18? 1, 2, 3. Okay, then 4 obviously হবে না, then 6, then 9, then 18. These are the factors of 16 and 18. Okay, next one thing you have to notice that suppose we take two numbers, suppose 4, okay, and it is 5. Okay, two numbers are there. Now I write down the multipliers of two numbers, multipliers. Okay, so what are the multipliers of 4? That means 4, 8, 12, then 16, then 20, 24, 28, 32, 36 and 40, then 44, 48, 48, 52, 56, 60. Okay, and what are the multipliers of 5? That means 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, etc. তাহলে প্রথমে আমি যেটা লিখলাম 16 আর 18 এর ফ্যাক্টরস মানে ডিভাইজার্স, আর পরে লিখলাম 4 আর 5 এর মাল্টিপ্লায়ার্স। ওকে, দিস ইজ মাল্টিপ্লায়ার্স। ডান। ওকে, নেক্সট আমি কি লিখবো, এই দুটো পোরশনের প্রথমে লিখলাম কি ফ্যাক্টরস লিখলাম, দেন এবার লিখলাম এই দুটো পোরশনের কমন ফ্যাক্টরস, সো কমন ফ্যাক্টরস গুলো কি কি হবে দেখো। কমন ফ্যাক্টরস যদি বলি তাহলে হবে 1, দেন 2, দেন আর কি কোনো কমন ফ্যাক্টর আছে? তাহলে কমন ফ্যাক্টর হলো 1 and 2। কমন ফ্যাক্টর কি লিখলাম, ইট ইজ 1 একটা 2। ওকে, সো নাও এই দুটোর ক্ষেত্রে কি লিখবো, কমন obviously multipliers। ওকে, সো কমন মাল্টিপ্লায়ার যদি বলি কি কি হবে একটু ভালো করে দেখো। 4, 5 এর কমন মাল্টিপ্লায়ার 20, সেম মাল্টিপ্লায়ার, দেন 40, দেন 60, এরপরে আরো থাকতে পারে, তাহলে কমন মাল্টিপ্লায়ার স্টার্ট হচ্ছে 20, দেন 40,
দেন 60। ওকে, এবার একটু আমাকে বলো আমরা কি করি, এলসিএম নেই। এলসিএম মানে কি, লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার। ওকে, তাহলে যদি আমি এখানে লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার নিতাম কি আসতো, লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার নিতাম তাহলে কি আসতো, লোয়েস্ট হলে কত হতো 20। বাট এখানে এই কমন মাল্টিপ্লায়ার গুলোর মধ্যে হাইয়েস্ট মাল্টিপ্লায়ার কি আমি পাবো, হাইয়েস্ট মাল্টিপ্লায়ার কি আমি খুঁজতে পারবো? এই সিরিজটা দেখো ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আর দেয়ার, তার মানে আমরা কিন্তু হাইয়েস্ট কমন মাল্টিপ্লায়ার পাবো না। সেই জন্য আমরা হাইয়েস্ট কমন মাল্টিপ্লায়ার বা কি গরিষ্ঠ সাধারণ গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণিতক আমরা বের করি না। তাহলে বোঝা গেল কেন আমরা সবসময় এলসিএম মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করি, কখনো কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণিতক বের করি না, এটা কিন্তু বের করি না। ওকে, কেন? কারণ এই সিরিজটায় ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, তাহলে অবভিয়াসলি এর বড়টা আমি বের করতে পারবো না। তাই জন্য আমরা কমন মাল্টিপ্লায়ার্স এর ছোট, দ্যাট মিনস লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই জিনিসটাকে আমরা বের করছি। তাহলে বোঝা গেল কি হবে, আগে আমি মাল্টিপ্লায়ার গুলো বের করে নিলাম, তার মধ্যে কমন মাল্টিপ্লায়ার বের করলাম, তার থেকে যেটা লোয়েস্ট সেটা বের করে নিলাম, হাইয়েস্ট আমি পাবো না। তাহলে এই অংশটা বোঝা গেল। এবার আমি দেখি যে কমন ফ্যাক্টর, তাহলে এই সিএফ বের করার ক্ষেত্রে আমি প্রথমে কি বের করলাম, কমন ফ্যাক্টর বের করলাম। ওকে, তাহলে কমন ফ্যাক্টর যে বের করলাম তার মধ্যে দেখবো এবার হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা বড়, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হচ্ছে এখানে, এটা হচ্ছে কি 2। তার মানে একটু যদি ভালো করে দেখো, এই সিএফ দিয়ে 2 কে নিশ্চয়ই 16 আর 18 কে 2 দিয়ে আমরা ডিভাইড করতে পারবো। ওকে, তাহলে এই সিএফ দিয়ে অবভিয়াসলি এই দুটো নাম্বার, যে দুটো নাম্বার এই সিএফ বের করলাম সেটা দিয়ে এই দুটো নাম্বারকে ডিভাইড করা যাবে। ওকে, আর যদি আমি এলসিএম এর দিকে লক্ষ্য করি তাহলে 20, তাহলে এটা 4 এর মাল্টিপল, 5 এর মাল্টিপল, তাহলে 20 দিয়ে মানে এলসিএম কে অবভিয়াসলি সংখ্যা দুটোতে ডিভাইড করা যাবে। তাহলে বোঝা গেল এই হচ্ছে কি এইচসিএফ আর এলসিএম এর বেসিক কনসেপ্ট। ওকে, এবার আরেকটা জিনিস যেটা বলবো, যে যখন তোমরা এইচসিএফ আর এলসিএম এর দুটো নাম্বার দেওয়া থাকবে, সাপোজ হচ্ছে টু নাম্বার সাপোজ একটা এ এন্ড সেকেন্ড নাম্বার বি। ওকে, and their HCF LCM. So relation between, now we have to find relation between HCF and LCM and given numbers. Okay, so what is the relation? HCF multiplication LCM, তার মানে কি হয়, গসাগু গুণিতক লসাগু সমান কি হয়, সংখ্যা দুটির গুণফল। তার মানে প্রোডাক্ট অফ টু নাম্বারস, মানে যদি আমি দুটো নাম্বার ধরে নিই, তার যদি দুটো নাম্বার মাল্টিপ্লিকেশন করে যা অ্যান্সার আসবে সেটা কি হবে, তাহলে এইচসিএফ আর এলসিএম এর মাল্টিপ্লিকেশন হবে। ধরো আমি দুটো নাম্বার ধরলাম, লেট টু নাম্বারস, ধরো সাপোজ টু নাম্বারস আর সাপোজ 16 and 22. Okay, so factorize করো, so 16 and 22, so divide by 2, what is the answer? It is 8, it is 11। আর কি কোনো ডিভাইড করা যাবে? তাহলে এইচসিএম আমরা কি করে বের করব, কমন যে নাম্বার দিয়ে দুটোকেই যাবে, কম ভাগ ডিভাইড করা যাবে, তাহলে সেই নাম্বারটাকে আমরা বলবো এইচসিএফ। তাহলে এইচসিএফ ইকুয়ালস টু 2। ওকে, এন্ড হোয়াট ইজ দ্য এলসিএম? এলসিএম কি হয়, এলসিএম এই পুরোটার মাল্টিপ্লিকেশন হয়, দ্যাট মিন্স 2 মাল্টিপল 8 মাল্টিপল 11, দ্যাট মিন্স it is 16 multiple 11, so 60 176. Okay, so answer is LCM equals to 176. Okay, এবার যদি একটা জিনিস লক্ষ্য করে দেখো, তাহলে আমি HCF মাল্টিপল LCM কত হবে, 176 মাল্টিপল বাই 2, দ্যাট মিন্স কত হবে, 352। ওকে, ক্লিয়ার?
নেক্সট যদি একটু ভালো করে লক্ষ্য করো, তো সাম অফ টু নাম্বারস, সো অবভিয়াসলি তুমি যদি দেখো 16 মাল্টিপল 22 করো, তাহলে অবভিয়াসলি দেখবে এই অ্যান্সারটা আসবে। 16 মাল্টিপল 22 করলে এই সেম জিনিসটাই হয়, ওকে, সেম নাম্বারটা হয়। তার মানে আমি বুঝে গেলাম যে এইচসিএফ মাল্টিপল এলসিএম কি হবে, প্রোডাক্ট অফ টু নাম্বারস, ওকে। সো এই ভিডিওতে আমি আলোচনা করলাম এলসিএম এইচসিএফ আর তার প্রোডাক্টস, তাদের মধ্যে রিলেশন, এইচসিএফ এলসিএম এর বেসিক কনসেপ্ট, এবং কেন আমরা এলসিএম বের করি কিন্তু এইচসিএম বের করি না, মানে কি মাল্টিপ্লায়ারের ছোটটা বের করি, ছোট কমন মাল্টিপ্লায়ারটা বের করি, কিন্তু আমরা বড় কমন মাল্টিপ্লায়ারটা কেন বের করি না। দ্যাট মিনস যদি প্রিভিয়াস পেজে যাও, আমরা কিন্তু হাইয়েস্ট কমন মাল্টিপ্লায়ারটা বের করি না, কারণ এটা ইনফাইনাইট সিরিজ, তাই এর হাইয়েস্টটা পাবো না, ওকে। তো আপাতত যদি ভিডিওটি ভালো লাগে অবভিয়াসলি লাইক শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।